আচ্ছা, আমি আমার ছেলেকে নিয়ে ঢাকা যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমার অনেক ভালো লাগতেছে, কারণ আমি হাজবেন্ডের কাছে যাচ্ছি ঢাকা আমার ছেলেকে নিয়ে। আবার খারাপও লাগতেছিল, কারণ বড়টা ছেলেটাকে রেখে আসতে হচ্ছে। তাই মনের মধ্যে একটা মিশ্র ভাব তৈরি হয়েছে, মানে ভালো লাগতেছে আবার খারাপও লাগতেছে আর কি। বড় ছেলেকে রেখে যাচ্ছি কারণ ওর পড়ালেখা আছে, তাই আমি আর আমার ছোট ছেলেটা নিয়ে যাচ্ছি। কথা বলতে বলতে আমরা কক্সবাজার রেল স্টেশনে চলে যাচ্ছি। আমাদের ট্রেন আসার কথা ছিল 12টায়, এখন নাকি ট্রেন আসতে আরো আধা ঘন্টা লেট হবে, 12:30টায় আসবে। তাই আমরা কিছুক্ষণ বসছি এখানে ভেতরে, ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য আমার শ্বশুর আব্বু আছে, উনি আর আমি আমার ছোট ছেলে মিলে এখানে বসে আছি, ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। আমরা একটু তাড়াতাড়ি বাসা থেকে রওনা দিয়েছিলাম, কারণ রাস্তায় যদি জ্যাম থাকে আমরা ট্রেন মিস করব। তাই বাসা থেকে বের হয়ে প্রায় অর্ধেক চলে আসার পর হাজব্যান্ড কল দিছে যে ট্রেন আসতে আরো আধা ঘন্টা লেট হবে, মানে 12:30টায় আসবে। তখন অনেক খারাপ লাগতেছিল, কারণ অনেকক্ষণ বসে থাকতে হবে। ফাইনালি আমাদের ট্রেন চলে আসছে। এখন আমাদের বগিটা খুঁজতে হবে, খুঁজার পর সিটের মধ্যে বসতে হবে। আমার শ্বশুর আব্বু আমাকে সিটের মধ্যে বসায় দিয়ে চলে গেছে উনি। ফাইনালি এখন ঢাকায় যাওয়ার পালা, ট্রেন ছাড়ছে আমাদের। আমরা এসি সিট নিয়েছিলাম কারণ প্রচুর গরম। আর আমি জানালা দিয়ে ভিডিও করতেছি, আর আমার ছেলেটা মোবাইল দেখতেছিল, মোবাইলের মধ্যে কার্টুন দেখতেছিল। আমরা এখন চিটাগং রেল স্টেশনে চলে যাচ্ছি। এখানে একটু বিরতি দিছে। এখন ট্রেন আবার ছাড়ছে, কিন্তু আমার অনেক খারাপ লাগতেছে, কারণ ট্রেনের আমার সিটটা এখন আবার উল্টা হয়ে গেছে। আমার থেকে এখান থেকে ঢাকা পর্যন্ত উল্টায় যেতে হবে, কি আর করার, এভাবেই তো যেতে হবে। ট্রেনে নাস্তা পানি রাখার জন্য ব্যবস্থা আছে, এটা এভাবে করলে এখানে নাস্তা পানি সব রাখা যায়। আর এখানে উপরে আমার ব্যাগগুলো রাখছিলাম, কোথায় আছে কতটুকু আছে এটা কিন্তু ট্রেনের মধ্যে জানিয়ে দেয়। তো যাত্রীবৃন্দ, আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া স্টেশন অতিক্রম করছি। ট্রেনে কিন্তু অনেক রকম নাস্তাও পাওয়া যায়। আমি একটা কপি নিছি, আর এখানে আমি মোরগ পোলাও নিছি। কেউ আবার ভাববেন না যে এগুলো ট্রেনের পক্ষ থেকে দেয়, এগুলো কিন্তু সবার থেকে কিনে খেতে হবে। রেগুলার প্রাইসের চাইতে এখানে একটু বেশি হয় প্রায়, তাতে তেমন কোনো সমস্যা নেই, খুব বেশি হয় না। ফাইনালি আমরা মা ছেলে চলে আসছি ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে। এখান থেকে আমরা আবার গাড়িতে করে গাজীপুর যাব। আমাদেরকে রিসিভ করতে আমার হাজবেন্ড আছে, ওনার সাথে এখন চলে যাব। এখন আমরা ওভারব্রিজের উপর উঠছি। বিমানবন্দর রেল স্টেশন থেকে আমরা গাড়ির জন্য বের হয়ে অপেক্ষা করতেছি। এই যে আমাদের প্রাইভেট কার চলে আসছে, এখন আমরা গাড়িতে উঠে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। আমাদের হোটেলটা শিববাড়ির মোড়ে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।